মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার অনুমতি ছাড়া আমার মেয়ের জন্ম বৃত্তান্ত নিয়ে কেউ কাটাছেড়া করতে পারবে না। অফকোর্স পারি, এইটুকু দায়িত্ব আমার আছে ওর মা হিসেবে। হ্যাঁ, তুমি হয়তো ওকে গর্ভে ধারণ করেছো, কিন্তু মিহির অ্যাকচুয়াল বাবা মা আমরা। মধুবরীর গর্ভের জন্য আমরা ওকে টাকা দিয়েছিলাম মিহিকে ধারণ করতে, যাকে বলে সারোগেসি। এসব কি বলছো? হ্যাঁ জেঠিমণি, আমরা সম্পূর্ণ সত্যি কথা বলছি। আমাদের সন্তান হচ্ছিল না, তখন আমরা এই পথটা বেছে নিই। আমরা একটা সারোগেটেড মাদারের খোঁজ করতে থাকি। তখন আমরা মধুবনীর সন্ধান পাই। মধুবনী তখন ডান্স করতো, ওর ফিটনেস ভালো ছিল, ওর হেলথ ভালো ছিল। তখন আমরা মধুবনীকে সিলেক্ট করি। আর জেঠিমণি, তার জন্য আমরা মধুবনীকে 5 লাখ টাকা দিই। আর মধুবনী সেই টাকাটা হাত পেতে নিয়েছিল। টাকা নেবার বেলায় হাত পেতে টাকাটা নিয়েছিলে মধুবনী, আর এখন তুমি বাচ্চা ফেরত দিতে অস্বীকার করছো। এটা তো হতে পারে না। না না কাকা, তুমি তো সবটা ঠিক বললে না, রাদার সত্যি বললে না। আমার বাবার অসুস্থতার সময় অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। আমরা এমন কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না যেটা করে এতগুলো টাকা একসঙ্গে পাবো। ঠিক তখনই ওনাদের সারোগেসির প্রপোজালটা আমি পাই। ওনাদের সন্তান নেই, ঠিক আছে? তো ওনাদের হয়ে, মানে ওনাদের সন্তান, ওনাদের হয়ে তুই ওনাদের সন্তান গর্ভে ধারণ কর। আর ওনারা বললেন না 5 লাখ টাকার কথা, সেটা অ্যাডভান্স ছিল। কথা হয়েছিল 50 লক্ষ টাকা দেওয়া। সেটা ওনারা কেন দেননি একবার প্রশ্ন করুন ঠাম্মি। কি হলো বলুন। ওনারা 5 লাখ টাকা দেওয়ার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় আমার গর্ভে যে সন্তান রয়েছে সে অসুস্থ। বাচ্চাটার একটা ক্রোমোজোমাল সমস্যা রয়েছে। কোনো দিনই আর 5টা সুস্থ স্বাভাবিক বাচ্চার জীবন সে কাটাতে পারবে না। আরো যত বড় হবে তত কমপ্লিকেশনস বাড়বে। এই ধরনের বাচ্চারা পরবর্তীকালে ডায়াবেটিক হয়ে পড়ে। আর সেটা শোনার পর ওনারা আর এক মুহূর্ত টাইম নেননি, সাথে সাথে সবকিছু গুছিয়ে নিয়ে আমেরিকা পালিয়ে যান। ছি ছি ছি, এই কথাগুলো তো তুমি নিজের মুখে আমাদের বলনি মৃগাঙ্ক। আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করি, ওনারা শোনেন না। এত টাকা আমরা খরচা করছি একটা সুস্থ বাচ্চার জন্য, সারা জীবন এই অসুস্থ বাচ্চা নিয়ে আমরা কি করব? এত কিছুর পরও আজ ওনাদের হাতে আমার মেয়েটাকে তুলে দেওয়া উচিত? আপনি বলুন না ঠাম্মি। তুই তো অর্ধেক সত্যি বলে আমাদের মাথা ঘুরিয়ে দিচ্ছিস। এখন দেখছি তোরাই মেন কালপ্রিট। আমরা কালপ্রিট কেন হব? সারোগেসি তো কোনো অন্যায় নয়। না, অন্যায় নয়, কিন্তু বাচ্চা অসুস্থ জানার পর তাকে ত্যাগ করাটা অন্যায়। এই বাচ্চা যদি তোমার গর্ভে থাকতো আর তারপর তুমি জানতে পারতে যে বাচ্চাটা অসুস্থ, তুমি তাকে ত্যাগ করতে পারতে? অস্বীকার করতে পারতে? তখন তুমি কি করতে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।